পিআর করতে গেলে তো মানুষ জানবে না যে তার প্রতিনিধি এবং কাকে ভোট দিচ্ছে, কে এমপি হচ্ছে, কিছু বুঝতে পারবে না। এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি, করবে না। কাজে এখানে আর দীর্ঘ আমার মনে হয় খুব আলোচনা, আর যেটা বললাম ইটস এ কমপ্লিকেটেড প্রসেস। আমার মনে হয় না যে আমাদের দেশের মানুষ সেই কমপ্লিকেটেড প্রসেসের জন্য এখনও মানসিকভাবে বা তাদের যে কী বলবো, তাদের ইন্টেলেকচুয়াল দিক থেকে তারা যে প্রস্তুত হয়ে গিয়েছে সেটা হয়তো নাও হতে পারে। আর আরেকটি বিষয় এখানে রয়েছে, দেখুন আমাদের দেশে একটি কিন্তু বিরাট অভিযোগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো অনেক শক্তিশালী, তারা ক্ষমতার অপব্যবহার করে বা এটা করে সেটা করে। হয়তো কিছুটা সত্য হতে পারে, সব ক্ষেত্রে যে সত্য তা নয়। কিন্তু এখানে দেখুন পিআর করার অর্থটা কি, এটা একটু মূলে যেতে হবে। পিআরের মূলে হচ্ছে আপনি ব্যক্তির যে অবস্থান সেটাকে দুর্বল করে দলের অবস্থানকে আরও শক্তিশালী করে দিচ্ছে। অর্থাৎ মানুষ ভোট দিবে দলকে এবং দল নির্ধারণ করে দেবে কে এমপি হবে। তাহলে কি হচ্ছে, আমরা তো তাহলে আমাদের যে মৌলিক চিন্তাধারা যে জনগণ তাদের প্রতিনিধি থাকবে এবং জনগণের প্রতিনিধিরা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে, সেইটা তো তাহলে আর থাকছে না। এবং দলকে শক্তিশালী করে দিলে ব্যক্তিকে, যেখানে আমরা জনপ্রতিনিধিকে দুর্বল করে দিয়ে সেখানে একটি দলকে যদি আমরা শক্তিশালী করে দেই, তাহলে কিন্তু মানুষের যে সিস্টেমটা তৈরি হবে সেটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিকশনে পরিণত হবে। সেলফ কন্ট্রাডিকশন এই কারণে যে সাধারণ মানুষের যে প্রত্যাশা যে সেটা হচ্ছে এই যে দল যেন অতিরিক্ত শক্তিশালী না হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস আমরা বিগত 54 বছরে দেখেছি, যখনই দল বেশি শক্তিশালী হয়ে গেছে তখনই কিন্তু জনগণের জন্য দুর্যোগ নেমে এসেছে। তো এই সব কিছু বিবেচনায় আজকে যে শিরোনামটি দিয়েছেন, আমি জনাব এনায়েতুল্লাহ খানকে ধন্যবাদ জানাই, অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। এবং আমি সবাইকে খোলা মন নিয়ে এই পিআরের বিষয়টি আপনাদের বিবেচনা করার জন্য অনুরোধ করব। এটা কোনো আবেগের বিষয় না। আর তৃতীয় যে পয়েন্টটি, সেটা দিয়ে বলে আমি বক্তব্য শেষ করব। আমরা কেউ কেন পিআর চাচ্ছি, একটু যদি আমরা খোলাখুলি যদি এটা বলি। পিআর চাচ্ছি এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশি সিট পাবো, এর বাইরে কিন্তু আসলে কিছু না। এটি একটি মূল কথা। তো এখন আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হব, অধিক সিট পাবো, সেই কারণে মানুষের যে মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব, এটা তো গণতন্ত্র পরিপন্থী। কাজে সেই দিক থেকে চিন্তা করলেও তো এখানে সেলফ কন্ট্রাডিকশন। কাজে সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি যে দীর্ঘ প্রায় 17-18 বছর পরে বাংলাদেশের মানুষ তাদের রক্তে যে উন্মাদনা রয়েছে, স্বাধীনতার উন্মাদনা, বিদ্রোহ করার উন্মাদনা, আমি সেটাও বলবো। কারণ মুঘল ইতিহাস সময়ের ইতিহাস থেকে আপনারা দেখুন, বাংলার মানুষ কিন্তু কখনো দিল্লির শাসনকেও পুরোপুরি মেনে নেয়নি, বারবার বিদ্রোহ করেছে। কাজে এদেশের মানুষের চরিত্রে যেটা রয়েছে, আমাদের রক্তে যেটা রয়েছে, সেটাকে কিন্তু অস্বীকার করলে আমরা কোনো স্থিতিশীল ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা